আজ হাজির হয়ে গেছি একদম জিভে জল আনা স্বাদের চিকেন কোরমা রেসিপি নিয়ে। যে কোনো বিশেষ দিনে চিকেনের এই স্পেশাল রেসিপিটি তোমরা অতি সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ স্বাদের হয় এই চিকেন কোরমা রেসিপিটি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজ বানাবো চিকেন কোরমা রেসিপি। তো চলো সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তোমরা চাইলে বোনলেস চিকেনটাও নিতে পারো। আজ আমি চিকেনটা কোনো ম্যারিনেশন করব না, একদম ইজি প্রসেসে তৈরি করে দেখাবো তোমাদেরকে। প্রথমেই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটাকে খুব ভালো করে দেখো গরম করেও নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো, ভেজে বেরেস্তা বানিয়ে নেব। আর পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর পেঁয়াজ ভাজার এই কড়াইতে আরও বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এবারে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করা আছে বন্ধুরা। তো গ্যাসের ফ্লেমটা এখন জ্বালানো যাবে না, তাহলে দইটা ফুটে ফেটে যাবে। তো চলো এবার ফ্লেমটা অন করে দিয়েছি, দইটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার একে একে মশলা দিয়ে দেবো। এখানে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আর তার সাথে লঙ্কাও পেস্ট করে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। তোমরা যে যতটা পরিমাণে ঝাল পছন্দ করো সেই পরিমাণে দিয়ে দিও। আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে কিছু গোটা মশলাও নিয়ে নিয়েছি। দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শাহি জিরে আর জয়িত্রী, জায়ফল আর স্টার অনিশ সব কিছু দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নেবার পরে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি। তো একই সাথে এই মশলার সাথে মিশিয়ে দেব, মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করা আছে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ানো চলবে না, আস্তে আস্তে করে কষাতে হবে। আর খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি এবার ঢেকে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু এই রান্নাতে কোনো জল ইউজ করব না। ঢাকনাটা খুলে দেখি 5 মিনিট ফোটানোর পরে ঠিক এই রকম হয়েছে। আর দেখো, মশলা দিয়ে ওপরে কিন্তু তেলও ভেসে উঠেছে। তো এবারে আমি হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হাতে একটু টাইম নিয়ে আস্তে আস্তে মশলাগুলোকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সাথে সাথে মাঝে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম। আর খুব ভালো করে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর দেখো, দেখে বুঝতেই পারছো ওপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে। এবারে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেন আমি এখানে দিয়ে দিয়েছি, এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে চিকেনের সাথে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম। আর রান্নাটা কিন্তু আমি ঢেকে ঢেকেই করব। তো 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর দেখো, ভেতরে ফুটেও গেছে। চলো ঢাকনাটা খুলে দেখি। আর এইদিকে দেখতেই পাচ্ছ কত জল বেরিয়েছে। যেহেতু টক দই দিয়েছি, পেঁয়াজ আছে, সেই কারণে তো চিকেনে আমি কোনো জল ব্যবহার করব না। এইভাবেই আস্তে আস্তে চিকেনটা রান্না করব।
আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবারে দেখতেই পাচ্ছ চিকেনের গায়ে থেকে কিভাবে তেলগুলো ভেসে উঠেছে। চিকেন কিন্তু অলমোস্ট আমার কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে চিকেনগুলোর সাথে কাজু বাদাম বাটাটাও মিশিয়ে নেব। আর বন্ধুরা, কাজু বাদাম বাটাটা দিলেই ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। অবশ্যই তোমরা রান্নার শেষে কাজু বাদাম বাটাটা দিয়ে দেবে। আর কাজু বাদাম বাটাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর শুকনো খোলায় টেলে রেখেছিলাম কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সব শেষে দিয়ে দিলাম বাটার। আর বাড়িতে যদি বাটার না থাকে ঘি দিলেও হবে। তো বন্ধুরা, চিকেন কোরমা রেসিপি আমার কমপ্লিট। এবার আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। আর এই দেখো, আজকে কিন্তু আমি পরিবেশন করছি মিষ্টি পোলাওর সাথে চিকেন কোরমা রেসিপিটি। তো তোমরা চাইলে সাদা ভাত, নান, রুটি, লুচি, রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবে খুব সহজ উপায়ে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তোমরা অতি সহজেই বানিয়ে ফেলতে পারো চিকেন কোরমা এই রেসিপিটি। আর আমার রেসিপি ফলো করে ঝটপট বাড়িতে একবার বানিয়ে ফেলো দেখি। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলে যেও না। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, দেখা হচ্ছে নিত্য নতুন আবার কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।